প্যাটিসগুলো হয়েছে খুবই সুন্দর আর দারুণ মুচমুচে আর খাস্তা, একদম দোকানের মতো। আর লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে ছেড়েছে, আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি খুব সহজভাবে একদম দোকানের মতো ভেজ প্যাটিস বানিয়ে দেখাবো, আর খেতে দোকানের থেকেও বেশি টেস্ট হবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো ভেজ প্যাটিস বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে 1 কাপ নিয়ে নিলাম ময়দা, আর এখানে আমার 250 গ্রাম ময়দা আছে। এবার এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেব লবণ আর 2 টেবিল চামচ সাদা তেল। এবার হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ঘষে ঘষেই ময়ান দিতে হবে। ময়ান দেওয়ার উপরে নির্ভর করবে প্যাটিসগুলো কতটা মুচমুচে আর খাস্তা হবে। ময়ানটা ঠিক এই রকম হতে হবে, মুঠো করলেই দলা পাকিয়ে যাবে আর ভেঙে দিলে ভেঙে যাবে। তো এবার এখানে জল নিয়েছি, আর আমি নর্মাল টেম্পারেচারের জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ডো মেখে নেব, আর ডোটা খুব বেশি নরম করে মাখবো না, একটু শক্ত করেই মেখে নেব। তো ডোটা আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য, আর ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব। তো পুর বানানোর জন্য চুলাতে একটা প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজগুলো আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 1 চা চামচ দেব কুচানো কাঁচা লঙ্কা। তো এবার এই পেঁয়াজ আর লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ঠিক এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা ক্যাপসিকাম কোচানো, একটা গাজর কোচানো, আর দিয়ে দেব একটা টমেটো। সবই আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও 1 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। তবে এখানে আপনারা চাইলে আদা রসুন কুচিয়েও দিতে পারেন। এবার এই সমস্ত কিছু আরও 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সবজিটা অনেক সময় ধরে ভাজার দরকার নেই, কেননা প্যাটিসগুলো যখন ভাজা হবে তখন ওই সবজিগুলো আরও বেশি ফ্রাই হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে 2টো মাঝারি সাইজের সিদ্ধ করে রাখা আলু এভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি, আর আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আলুটা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে একবারেই ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো দেখুন পুরটা একবারেই রেডি হয়ে গেছে, আর ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে। এবার আমি পুরটা নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এবার এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা, আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা তেল। এবার এই তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘোল বানিয়ে নেব। ময়দা, কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। তো এবার আমি চলে এলাম ডোটা নিয়ে, আর ডোটা ততক্ষণে আরও অনেকটাই সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে একটুখানি মথে নেব। মথে নেওয়ার পর লেচি কেটে নেব। আর আমি যে পরিমাণ ময়দা নিয়েছি এখানে আমার তা থেকে 4টে লেচি হবে। তো সব লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু গোল করে নেব, আর সমস্ত লেচিগুলো ঠিক একইভাবে গোল করে নিয়েছি। এবার বাকিগুলো সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে একটা করে লেচি নিয়ে এর মধ্যে অল্প অল্প ময়দা ছিটিয়ে রুটি বেলে নেব, ঠিক যেভাবে আমরা রুটি বেলি। তবে এখানে রুটিগুলো খুব বেশি মোটা করে বেলা যাবে না, অনেকটাই পাতলা করে বেলতে হবে। তো একটা রুটি আমি বেলে রেডি করে নিয়েছি, আর ঠিক এই রকম পাতলা করে বেলে নিয়েছি। দেখুন উপর থেকে নিচের বোর্ডের ডিজাইনটা দেখা যাচ্ছে, আর ঠিক একইভাবে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এবার একটা রুটির উপরে এভাবে ময়দা ছিটিয়ে দেব, শুকনো ময়দা। তারপর যে ঘোলটা বানিয়ে রেখেছি সেখান থেকে কিছুটা নিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দেব। দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দেব, আর ঠিক এভাবে লাগিয়ে দেওয়ার পর উপর থেকে আরও একটা রুটি ঠিক এভাবে বসিয়ে দেব, আর ঠিক একই প্রসেসে 4টে রুটিই আমি দিয়ে দেব। তো একইভাবে সবগুলো রুটি রেডি করে নিয়েছি, আর আবারও রুটির উপরটাতে একটু ময়দা ছিটিয়ে আর ওই মিশ্রণটা লাগিয়ে দিয়েছি ভালো করে। এবার এভাবে ফোল্ড করে গুলিয়ে নিচ্ছি, আর ঠিক এভাবে গুলিয়ে নেওয়ার পর মাথার দিকটায় অল্প একটু জল লাগিয়ে দেব, দিয়ে এভাবে চেপে নেব, তাহলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
এবার একটা ছুরির সাহায্যে ঠিক এভাবে করে কেটে নেব। আর এই প্যাটিসের সাইজটা কে কেমনভাবে রাখবেন ঠিক সেই অনুপাতেই কেটে নেবেন। আমি প্যাটিসগুলো খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, বেশ একটু মাঝামাঝি করেই বানাবো। তো সমস্তগুলো কেটে নিয়েছি দেখুন। এবার হাত দিয়ে এভাবে একটু চেপে নেব আর সবগুলো একইভাবেই চেপে রেডি করে নেব। তো সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার এখান থেকে একটা একটা নিয়ে এর উপরে ময়দা ছিটিয়ে দেব, দিয়ে আবারও একটু বেলে নেব। তবে এখানে খুব বেশি পাতলা বেলা যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। ঠিক এভাবে বেলে নেওয়ার পর সাইডগুলো একটু ছুরি দিয়ে কেটে নেব, কেটে বেশ একটা চারকোনা শেপ দিয়ে নেব। আর বাকি যে সাইডগুলো কেটে নিচ্ছি এগুলো আমি পরে প্যাটিস বানিয়ে নেব। এভাবে কেটে নেওয়া হয়ে গেলে যে পুরটা বানিয়ে ঠান্ডা করে রেখেছি সেখান থেকে কিছুটা পুর ঠিক এভাবে দিয়ে দেব। দেওয়ার পর চারো সাইডে আবারও খুব ভালো করে জল লাগিয়ে দেব। জলটা লাগিয়ে দেওয়ার পর একটা কানার সঙ্গে আর একটা কানা ঠিক এভাবে মিল করে নিতে হবে। মিল করে নিয়ে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। দেখুন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। তো ঠিক একইভাবে আমি সমস্ত প্যাটিসগুলো রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন সমস্ত প্যাটিস আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার ভাজার জন্য চুলাতে একটা কড়াইয়ে তেল বসিয়েছি, আর তেলটা পরিমাণে একটু বেশিই দিতে হবে, কেননা এগুলো ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে প্যাটিস দিয়ে দিলাম। আর প্যাটিস দেওয়ার পরে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন তেলটা কতটা গরম আছে। একদম হালকা গরম করে নিতে হবে। নেয়ার পর কিছুক্ষণ তেলের ভিতরে রেখে দিতে হবে। তেলের ভিতরে রেখে দিলে আপনা থেকেই ভেসে উপরে উঠে যাবে। আর এই প্যাটিসগুলো লো মিডিয়ামের মাঝখানে রেখে ভাজতে হবে। কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, না হলে ভিতর থেকে মুচমুচে হবে না, উপর থেকে পুড়ে যাবে। তো এবার নেড়ে চেড়ে সুন্দর কালার করে ভেজে নিতে হবে। আর এই ভাজতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে। আর এই ভাজার সময় নাড়াচাড়ার কাজটা খুব সাবধানে করতে হবে, কেননা প্যাটিসগুলো খুবই মুচমুচে হয়েছে, একটু লাগলেই ভেঙে যাবে। তো দেখুন একবারের ভাজা আমার হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে। তো এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর ঠিক এই একইভাবে সমস্ত প্যাটিসগুলো ভেজে রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর লেয়ারগুলো কতটা ছেড়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখুন বন্ধুরা সমস্ত প্যাটিস ভেজে আমি রেডি করে নিয়ে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা এইভাবে গরম গরম প্যাটিস বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার রিকোয়েস্ট রইল। এই দেখুন বন্ধুরা প্রতিটা প্যাটিসের লেয়ার কত সুন্দরভাবে ছেড়েছে। আর বানানো কিন্তু খুবই সহজ, চাইলে কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে নিলে আর বাজার থেকে দাম দিয়ে কিনে খেতে হবে না। আর দেখুন একেবারেই খাস্তা আর মুচমুচে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।